স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ের শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে, এপার বাংলা থেকে এসডিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন, আর যিনি ডাইরেকশন দিয়েছে রায়হান রাফি, ওকেও সবাই হিট মেশিন বলে। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী। নাম শুনেই সবাই গরম হয়ে গেছে। আমি কনফিডেন্সের সাথে বলছি, এই বাংলার মানুষদের বলছি, তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে। ইয়েস, এটাই আমার বাংলা। দেখো আমার বাংলা সিনেমা কত দূরে গিয়েছে, দেখো মিমি উড়াধুরা করে ফেলেছে লিটারালি। সো প্লিজ চলুন আমরা এই সিনেমাটা দেখি, এবং সবাইকে আমি এই কথাই বলবো, এবং আপনারা সবাইকে সেই কথাটাই জানাবেন যে আসুন আমরা তুফান দেখি, ভালো একটা বাংলা সিনেমা দেখি, আমরা আমাদের সিনেমাকে নিয়ে প্রাউড করি, আমরা আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আমি না এত মন দিয়ে কোনো টিচার প্রফেসরের লেকচার কখনো শুনি না, এত ভালো আপনি বলেন। অ্যান্ড দ্য মেইন পার্ট ইজ হি স্পোক সো প্যাশনেটলি। আপনি যেভাবে প্যাশনেটলি কথা বলেন, আমার মনে হয় আপনি কোনো রেডিও জকি চাকরিও কখনো নিয়ে নিতে পারেন। You're such a good speaker. আচ্ছা, I got lost. But thank you, you know, আমার সেটাই মনে হয় যে এই তুফান, এই সিনেমাটাই তুফান আনবে বাংলা সিনেমা। And that's a beautiful line you mentioned. Thank you so much. কয়েকটা প্রশ্ন ভেরি কুইকলি আমাদের মিডিয়ার বন্ধুদের তরফ থেকেও কিছু প্রশ্ন আছে। ভেরি কুইকলি টু শাকিল ভাই। ওই তো বলবো, চলো চলো, লেটস ডু দ্যাট। আমার সেটা মনে হয় একটা ব্রেক নিই আমাদের মিডিয়ার বন্ধুদের তরফ থেকে। এক মিনিট ভাই স্যার, মাইক্রোফোন আছে, মাইক্রোফোন স্যার কন্ট্রোল করতে পারছেন না। মাইক্রোফোন আছে, নাও মাইক্রোফোন নাও, বল বল। ওকে, ইয়েস আমরা চলো আপাতত আমি জাস্ট টেক দ্য মাইক্রোফোন। ইয়েস, ও চলো। A very good evening. I would like to ask all of you, ওয়ার্ল্ড ওয়াইড এত একটা ভালো ব্যবসা করছে তুফান, আচ্ছা কে দেখতে পাচ্ছেন একটু? নাইজার মানুষ সবাই। তো এটা কি স্যাটিসফ্যাক্ট আমার মানুষের ছিল যে ইন্ডিয়ার সবার লাস্ট হবে তুফান, আমি রিলিজ করছি, আমি বলেছি। তো প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, যেহেতু এটা একটা বাংলাদেশ সেন্সারটাকে ইম্পোর্ট করা হয়, তারপরে তাকে এখানে সেন্সার করা হয়, তার জন্য একটু টাইম লাগে, এই জন্য একটু অ্যাটলিস্ট দিতে হয়েছে। প্লাস অফকোর্স আপনারা জানেন এখানে কালকে রিলিজ হয়েছে, তো দেওয়ার নো পয়েন্ট কি আমরা কালকে সামনে যে একদম ফ্রন্টে सामने सामने एक जैसे एक्टर सुनी जी, आपने अपने वक्तव्य में कहा कि हम लोग साउथ फिल्मों को भी मैच करने जा रहे हैं और कर भी चुके हैं। जैसे कि ट्रेलर हमने देखा है, फिल्म अभी तक हमने देखी नहीं है। इनको देखकर लग रहा है, शाकिब भाई को देखकर लग रहा है मतलब एकदम यश को ही मैच कर रहे हैं। अच्छा, तो ये क्या प्री प्लान कुछ था या रैयन रफी, क्या आप कहना चाहेंगे? चलो मेरा ये सवाल रहेगा। কনসাপ্ট ডিসিশন ছিল যে মানে এই টাইপের, বা ওনার কি কোনো মানে ডিসিশন দেওয়া ছিল যে এই টাইপের হতে হবে ফরম্যাটটা? একদম না, আমাদের প্ল্যান ছিল, আমাদের নিজেদের প্ল্যান ছিল যে আমরা এমন একটা ফিল্ম বানাতে চাই যেটা মানুষের পুষ্পা আর ওই ছবি, আমাদের ছবিটা আপনি দেখতে বুঝতে পারবেন আমাদের ছবিটা বাংলাদেশ শহর যারা দেখতে পেরেছে বা ইন্টারন্যাশনাল যারা দেখতে পেরেছে, একদমই আমাদের গল্প, আমাদের গল্প। বাট হ্যাঁ, আমরা এমনভাবে বানানোর চেষ্টা করছি যেটা সাধারণ মানুষ খুব সহজে জানে। থ্যাংক ইউ। শাকিব ভাই, শাকিব ভাই, সৌভিক ফ্রম ইন্ডিয়া ব্লুম, গুড ইভিনিং। শাকিব ভাই, একটু আগে কমার্শিয়াল এবং মেন স্ট্রিম সিনেমা এখানে কম হচ্ছে একটু আগে বলছিলেন। আপনি একজন একটা কতটা হোপফুল যে এবারে তুফান এখানে এই মার্কেটে, বেঙ্গলি মার্কেটে সাকসেসফুল হবে, এক। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তুফানের সাথে কোনো কি ট্রেড নিজের মিল পেয়েছেন আপনার পার্সোনালিটির সাথে? থ্যাংক ইউ। স্পেশালি আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পাই, আমরা যদি
ফর টুয়ের জন্য ওয়েট করতে পারি, এটা একটা কমার্শিয়াল বাহুবলী টুয়ের জন্য কত ওয়েট করেছে টাটা বাহুবলী টু গ্রুপ হয়। তো আমরা আমাদের বাংলায় কমার্শিয়াল কেমন দেখতে পাবো? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো হাজার কোটি ক্লাবে যাওয়া যায় না, বস আপনিও তো দেখেছেন। তো সেই দিক থেকে আমি সবসময় চাই এবং সবসময় চাইবো এবং তুমি চাই সিনেমার সাথে যারা জড়িত, ইনফ্যাক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ খুব এনজয় করতে চান, তার পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে চান। তো এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত। আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম বা ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই। এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম। সেটা কমার্শিয়াল ফিল্মের আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। তো তোমারও তাই ঘটেছে, এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম, বাট সব পরিবারের দেখার মতো একটা ফিল্ম, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো একটা চমৎকার স্টোরিও গল্প আছে এবং এটা একটা মৌলিক সিনেমা। আপনি আগে দেখুন, দেখতে আপনার ভালো লাগে ইনশাআল্লাহ। একদমই না বস। বলো তুমি বলো। আমি তো উড়াধুরা মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা ঠিক হবেই। তো আমি বলছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেটি সং করছিলাম, ডান্স নাম্বার, যেটা খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। So I was happy in the environment and now I'm more happy because সবার এটা এত ভালো লাগে। আসল মানুষই বলেননি উড়াধুরা দিলকে খুব কেন আমি নকল, ও আসল হলে আমি নকল, ও তো ঘুরঘুর করছে কখন আসবে। আজকে শুটিং উড়াধুরা দিলকে ভালো লেগেছে তো, উড়িয়ে গেছে তো আমাকে ওদের বলতেই হবে, ওরা কলকাতায় থাকে। আমি তো বলছি যে আমাকে ভালো লেগেছে তো, দুষ্টু পাঠিয়েছি তো, উড়িয়েছি তো, উড়াধুরা হয়েছে তো। উড়াধুরা গানটা শুটিং মুভমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা। আমার প্রশ্ন না, যখন সেই ব্যক্তিগতের চিন্তা হচ্ছিল আপনার কি বেঁচে থাকলে অনেক বড় মনে করেছিল সেটা নিয়ে কিভাবে আলাদা করতে চাই? বস আপনি সিনেমাটা দেখেছেন? আপনি প্লিজ প্লিজ আজকে কথাটা দেখুন, আপনি দেখবেন এটার মধ্যে আলাদা আপনি নিজেই করে দেবেন। আপনি সিনেমাটা দেখেন। আমি উত্তরটা একটু দিই, সেটা এই যে বারবার কত ব্যবসা করেছে কষ্ট করেছি জানতে চাই, দর্শকরা চান যে কত টাকায় সিনেমাটা তৈরি হয়েছে, এখন কত টাকায় স্টক করেছে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আগে দিই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এখন বক্স অফিস নাই এবং বাংলাদেশের যে সিরিয়াল গুলো আছে ওখান থেকে আমাদের ম্যানুয়ালি আসলে কানেক্ট করতে হয় ডেটাগুলা। তো এই কারণে আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না যতক্ষণ না আমাদের কাছে কানেকশনটা আসে। কিন্তু এখনো টু আর্লি টু মেক আপ অন দ্যাট। এটা হলো একটা। আর দুই নম্বর হচ্ছে পরিস্থিতি আসি, শাকিব ভাই যেটা বললেন ঠিকই বলছেন। আসলে সিনেমাটা কেন দেখতে হবে, দেখেন আপনি হিন্দি সিনেমাতে আপনি অথবা হলিউডের কোনো ফিল্মেও আপনি অনেকগুলো সিনেমায় একই ধরনের লুক আপনি ইনফ্যাক্ট আপনি যদি বলেন ঝড় থেকে কিয়ানো রিভসের লুক, আবার রণবীর কাপুরের
এর সঙ্গে সেই এই গল্পটার বা এই সিনেমাটার মানে ট্যাকটিকটা কিভাবে পাওয়া যাচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি, যেহেতু কলকাতা রিলিজ হচ্ছে, আমি জানি কলকাতার দর্শকরা অনেক চমৎকার দর্শক, তারা গল্প ভালোবাসে। তো ডেফিনেশনটা কি এখন, which is commercially valid, right? তো আপনাদেরকে এটুকু বলতে পারি আমরা যে এই সিনেমাটা একটা মৌলিক গল্পের সিনেমা, এবং এখানে যেমন চমৎকার গান দেখেছেন আপনারা, চমৎকার ফাইট আপনাদের চোখে পড়েছে বিভিন্ন ক্লিপিং এ, বিভিন্ন অথবা ট্রেলারে। তো